নমস্কার বন্ধুরা, বেদান্ত কথা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের এই চ্যানেলটি আজ থেকে পথ চলা শুরু করলো। আমরা বিভিন্ন সময় আমাদের বন্ধুদের বেদান্ত, গীতা, উপনিষদ ইত্যাদি থেকে নানান রকম কথা বা বাণী পরিবেশন করব। এই উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটি আজ থেকে পা রাখলো ইউটিউবে। এর সঙ্গে আমরা আমাদের যে সমস্ত মহাপুরুষরা আছেন তাদের যে বাণী সেগুলোও আমরা আপনাদের সামনে তুলে ধরব। যে বাণীগুলো শুধু ঈশ্বর সাধনার বা আধ্যাত্মিকতার জন্য নয়, সেই বাণীগুলো মানুষের জীবনের জন্য, অর্থাৎ জীবন দর্শনকে নিয়ে। আমাদের জীবনে চলার পথে প্রতিদিন প্রতি মুহূর্তে এই কথা এবং বাণীগুলো বা উপদেশগুলো আমাদের কাজে লাগে। সেটা আপনারা আমাদের চ্যানেলে পরিবেশিত কথনগুলি শুনলেই বুঝতে পারবেন, এবং আপনারা যদি সেই বিষয়গুলোকে আপনাদের জীবনে মেনে নিয়ে চলতে পারেন বা প্রতিফলিত করতে পারেন, তাহলে আমাদের মনে হয় জীবন অনেক সুন্দর হবে। জীবনে অনেক অশান্তি, অনেক দুঃখ, অনেক দুর্দশা কেটে যাবে এবং একটা সুন্দর জীবন, একটা আনন্দময় জীবন নিয়ে আমরা বাঁচতে পারব। তো চলুন বন্ধুরা, আজকে স্বামী বিবেকানন্দের জ্ঞান যোগে তার কিছু কথা তিনি বলেছেন, মানুষের স্বরূপ কী, এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের ভেতরে একটা আত্মা রয়েছে। সেই আত্মাকে আমরা অনেক সময় ভালো কাজ করলে বললি শুদ্ধ আত্মা, খারাপ কাজ করলে বললি দুরাত্মা। কিন্তু মহাপুরুষ, জ্ঞানী, সর্বজ্ঞানী স্বামী বিবেকানন্দ তিনি বলছেন আত্মার এই রকম কোনো প্রভেদ বা বিভেদ হয় না। অর্থাৎ তিনি কি বলছেন? তিনি বলছেন আমাদের যে অস্তিত্ব, সেখানে তিনটে বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের শরীর। সেই শরীরটি কি দিয়ে তৈরি? রক্ত, মাংস, অস্থি, স্নায়ু ইত্যাদি দিয়ে তৈরি। এরপরে রয়েছে আমাদের মন, যে মনে আমরা চিন্তা করি, আমরা ভাবি, আমরা সিদ্ধান্ত নিই, ভালো খারাপ ইত্যাদি। সেই মন বা মাইন্ড, যেটার মূল জায়গা হচ্ছে আমাদের ব্রেনে বা মস্তিষ্কে, সেইটা হচ্ছে আমাদের মন। এরপরে যেটা তিনি বলেছেন, এরপরে আরেকটি জিনিস সেটা আমাদের শরীরে থাকে, সেটা বলে প্রাণ, বা যেটাকে আমরা প্রাণ বায়ু বলি। তারপরে হলো আমাদের আত্মা। এইবার ধরুন, শরীরটা হচ্ছে একটা গাড়ির মতো। গাড়িতে যেমন নানান রকম কল কবজা ইত্যাদি থাকে, শরীরেও তাই। শরীরে আছে নানান রকম অঙ্গ প্রত্যঙ্গ,
প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের আলাদা কাজ, প্রত্যেকটি শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হচ্ছে, স্নায়ুতে আমাদের যে ইন্দ্রিয়জাত যে ফ্রিকোয়েন্সি বা সংবেদন সেগুলো প্রবাহিত হচ্ছে। তো শরীরটা এমনই একটা গাড়ির যন্ত্রের মতো। এইবার গাড়িতে যত যন্ত্র রয়েছে সবই রয়েছে, কিন্তু গাড়িতে তেল না হলে কি গাড়ি চলবে? চলবে না। সেই ফুয়েল দরকার, যতই যন্ত্রপাতি থাকুক না কেন। সেই তেল যেরকম গাড়িকে চালায়, সেরকম মন আমাদের শরীরকে চালায়, অর্থাৎ আমাদের ব্রেন বা মস্তিষ্ক, সেটাই আমাদের মন বা মাইন্ড। অর্থাৎ ধরুন আপনি অজ্ঞান হয়ে গেছেন, সেই সময় যদি আপনার একটা আঙুল কেউ কেটেও দেয়, তাহলেও আপনার কোনো ব্যথা যন্ত্রণা কিছু অনুভূত হবে না, বা আপনার সেই সময় কোনো দুঃখ আনন্দ কিছুই থাকবে না। তার কারণ সেই সময় আপনার মন বা মাইন্ড নিষ্ক্রিয় হয়ে রয়েছে। যেরকম গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে না, যতই গাড়িতে কলকবজা নাড়ানাড়ি করা হোক। সেই রকম শরীরে মন যদি কাজ না করে তাহলে শরীর চলবে না, অর্থাৎ মন শরীরকে চালায়। এইবার মনের পেছনে কে আছে? প্রাণবায়ু। প্রাণবায়ু মানে যে এনার্জি আমাদের এই মন, শরীর, রক্ত, মাংস, অস্থি, অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় সবাইকে চালনা করছে বা সেই শক্তি দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রাণবায়ু। অর্থাৎ সেটা আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের দ্বারা কন্ট্রোলড হচ্ছে, সেইখানে আমাদের প্রাণবায়ু। ধরুন আমরা যখন মায়ের গর্ভে জন্মাই, বা আমাদের যখন একটা কোষ তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের শরীরটা ডেভেলপ করে, সেই সময় যে প্রথম হৃদস্পন্দন চালু হলো, অর্থাৎ সেই এনার্জি, অর্থাৎ একটা বৈদ্যুতিক এনার্জি সেখানে চালু হলো প্রথম, সেটা তো কোনোভাবে কেউ ঢুকিয়ে দেয়নি সেখানে, সেটা আপনা আপনি থেকেই হয়েছে। তো এই যে এনার্জি যে সমস্ত শরীর এবং মনকে চালাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চালাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের প্রাণবায়ু। যেমন আমি সেই গাড়ির উদাহরণ দিয়েই বোঝাই। গাড়িতে কলকবজা সব ঠিক আছে, গাড়িতে ড্রাইভারও আছে, গাড়িতে তেলও আছে, কিন্তু গাড়িতে ব্যাটারি নেই। ব্যাটারি না হলে স্টার্ট নেবে না গাড়ি, আর স্টার্ট না নিলে গাড়িও চলবে না, যতই তেল থাকুক আর যতই কলকবজা থাকুক। সুতরাং ব্যাটারিটা ধরুন আমাদের প্রাণবায়ু। গাড়ির যেরকম ব্যাটারিটা আমাদের শরীরে প্রাণবায়ু দেয়, সেই রকম। তাহলে কি হলো? প্রথম হচ্ছে শরীর, দ্বিতীয় হচ্ছে মন, তৃতীয় হচ্ছে প্রাণবায়ু। আর এইবার চতুর্থ যে জিনিসটা, সেটা হচ্ছে আত্মা। এইবার স্বামী বিবেকানন্দের বা বেদান্তর বক্তব্য অনুযায়ী গীতাতেও রয়েছে, আত্মা কিন্তু নিস্তরঙ্গ, অবিচল, তার ওঠা পড়া নামা কিছুই হয় না। সেটা একটা শান্ত দিঘির জলের মতো, সেখানে কোনো তরঙ্গ নেই। তো সেই আত্মা হচ্ছে একদম সূক্ষ্মতম অংশ আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্তের কথা, যে এই আত্মা হচ্ছে সেই পরমাত্মার অংশ, অর্থাৎ পরমাত্মা মানে ঈশ্বরের অংশ। তাই এটা আবার কেমনভাবে হচ্ছে? আপনি ভাবতে পারেন যে আমার ভেতরে যে আত্মা আছে, আমি তো এত খারাপ কাজ করে বেড়াই, তাহলে আমার এই বাজে আত্মার ঈশ্বরের অংশ কি করে হতে পারে? না, এখানেই ভুল। আপনি যতই খারাপ কাজ করুন, ভালো কাজ করুন, যাই করুন, আত্মার তাতে কিছু যায় আসে না। কারণ আত্মার ভালো খারাপ মন্দ কিছুই নেই। তা একটা অপরিবর্তনীয়, নিশ্চল, নিস্তরঙ্গ একটা
বিষয় বা তার অবস্থাটা এই রকম, সেই জন্য তার ভালো মন্দ বলে কিছু হয় না এবং তা পরমাত্মার অংশ। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে সবসময় মনে করো কানের কাছে এই রকম গানের মতো বাজাতে থাকো, আমি সেই, আমি সেই, অর্থাৎ আমি সেই পরমাত্মা বা পরমাত্মাই আমি, অর্থাৎ আমার যে শরীরের ভেতর বা আমার অস্তিত্বের মধ্যে যে আত্মা অবস্থান করছেন তিনি সেই পরমাত্মারই অংশ বা পরমাত্মাই। এইবার এটা ভাবতে আমাদের সাধারণ মানুষের একটু সমস্যা হয় যে আমি ঈশ্বরের অংশ বা আমার ভেতরে ঈশ্বর রয়েছেন কি করে। সেই বিশাল তিনি তার বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী তার অস্তিত্ব, তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহলে তাঁর সেই অস্তিত্ব আমার ভেতরে এই ক্ষুদ্র একটা প্রাণীর ভেতরে কি করে হবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আমরা নই, সমস্ত তাঁর সৃষ্টি সমস্ত জীবের মধ্যে প্রাণীর মধ্যেই তিনি রয়েছেন। এবার এটা ভাবতে একটু কষ্ট হয়, তার জন্য তিনি উদাহরণ দিয়েছেন এমন যে অত্যন্ত সহজেই এটা বোঝা যায়। যেমন ধরুন আপনি সমুদ্রের ধারে কোথাও বেড়াতে গেছেন, আপনি একটা ছোট্ট হোমিওপ্যাথিকের ওষুধের মতো একটা শিশি নিয়ে গেছেন ছোট্ট। এবার আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আজলা করে বা চামচে করে একটুখানি জল তুলে, ধরুন 1 চামচ জল ওই শিশির মধ্যে ঢোকালেন, দিয়ে শিশির মুখটা বন্ধ করে পকেটে রেখে দিলেন, দিয়ে আপনি বাড়ি চলে এলেন। আপনি বাড়িতে এসে সেই শিশিটা আপনার বাড়িতে তাকে বা কোথাও সযত্নে রেখে দিলেন। এইবার আপনার বাড়িতে কেউ বেড়াতে এসেছে, সে জিজ্ঞেস করলো ভাই এটা কি, এটা কি রয়েছে এর মধ্যে একটা জল। আপনি বললেন এটার মধ্যে সমুদ্র রয়েছে। সে আপনার কথা শুনে হো হো করে হেসে উঠবে, কি বলছো তুমি, এটা ছোট্ট শিশির মধ্যে সমুদ্র, এ আবার হয় নাকি। কিন্তু সত্যি তো তাই, বিশাল সমুদ্র যার কোনো শেষ নেই, সীমা নেই, সেই সমুদ্রের সামান্য একটু জল তো আপনার ওই শিশিটার মধ্যেই রয়েছে। তাহলে ওই শিশির জলটা কি সমুদ্রের জল নয়? অর্থাৎ ওই বিশাল যে ব্যাপ্তি তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ কি আপনার ওই শিশির মধ্যে নেই? তাহলে অত বিশাল সমুদ্র যার কোনো শেষ নেই, তার জল যদি ওই একটা ছোট্ট শিশির মধ্যে 1 চামচ জল যদি থাকতে পারে, এবং এখানে তো কোনো দ্বিমত নেই যে ওটা সমুদ্রেরই জল, অর্থাৎ সমুদ্রেরই একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সংস্করণ, তাহলে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী যে পরমাত্মা বা ঈশ্বর, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ আপনি নন, এটা ভাবতে অসুবিধা কোথায়? এই রকমভাবে স্বামী বিবেকানন্দ তিনি পুরো ব্যাপারটা বুঝিয়েছেন এত সুন্দরভাবে। তো বন্ধুরা, আজ থেকে ভাবুন যে আপনার ভিতরে যে আত্মা আছে, সেই আত্মা কোনো খারাপ কাজ ভালো কাজ উঁচু নিচু কিছুই করে না, তিনি নিশ্চল নিস্তরঙ্গ সেই পরমাত্মা, এবং আপনি তিনি বা তিনি আপনি। এবং এইভাবে ভাবলে দেখবেন আপনার মনে সমস্ত দুশ্চিন্তা, অ্যাংজাইটি, দুর্ভাবনা আস্তে আস্তে অনেকটাই প্রশমিত হচ্ছে, এবং আপনি আস্তে আস্তে একটা সুন্দর আনন্দ মনে অনুভব করবেন এবং আপনার জীবনটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের এই কথনে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা
আপনাদের উৎসাহিত হয়ে আরও এরকম অনেক কথন, বেদান্ত এবং গীতা, উপনিষদ, পুরাণ ইত্যাদি থেকে তুলে ধরতে পারি, যা দিয়ে জীবনের পথে চলার পথে আপনারা সাহায্য পাবেন। এই বলে শেষ করছি। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ।